তীব্র গরম, বাড়তে থাকা তাপমাত্রা আর ভ্যাপসা অস্বস্তির মধ্যে রাজ্যবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটা সক্রিয় আবহাওয়াজনিত সিস্টেমের প্রভাবে পূর্ব উত্তর পূর্ব ভারতের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এর জেরে একদিকে যেমন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও তাপমাত্রা এবং আর্দ্রতার জোড়া প্রভাবে বাড়বে অস্বস্তি। আবহাওয়াবিদদের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য ধীরে ধীরে অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, ফলে বর্ষার আগমনের অপেক্ষাও হয়তো খুব বেশি দীর্ঘ হবে না। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে স্বস্তিদায়ক আবহাওয়া ছিল তা ধীরে ধীরে বিদায় নিচ্ছে। আকাশ মূলত পরিষ্কার থাকায় দিনের বেলা রোদের তেজ বাড়বে, সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ক্রমশ বাড়তে শুরু করেছে, ফলে গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। কলকাতার আবহাওয়াতেও সেই একই ছবি। সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম। বরং রোদের তেজ বাড়বে এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের অনুভূতি আরও বেশি হবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54 থেকে 88%। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে এবং তা স্বাভাবিকের কাছাকাছি কিংবা কিছুটা ওপরে পৌঁছতে পারে। এবার এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় আগামী কয়েকদিন মূলত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। উপকূলবর্তী এলাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হবে। বিকেলের দিকে কোথাও কোথাও সামান্য মেঘ জমতে পারে, তবে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি এবং কলকাতায় রোদের তেজ ক্রমশ বাড়বে। দিনের তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। দুপুরের পর বাইরে বের হলে গরমের তীব্রতা টের পাওয়া যাবে, তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরের আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়বে। দীঘা, মন্দারমণি কিংবা কাঁথির মতো সমুদ্র উপকূল এলাকায় দিনের বেলা রোদ ঝলমলে আকাশ থাকলেও সন্ধ্যের পর কিছুটা মেঘলা পরিস্থিতি তৈরি হতে পারে। ঝাড়গ্রাম জেলায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হতে পারে। শুষ্ক গরমের সঙ্গে দুপুরের পর লু সদৃশ পরিস্থিতিও তৈরি হতে পারে কিছু এলাকায়। বৃষ্টির সম্ভাবনা খুব কম। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা দ্রুত বাড়বে, বিশেষ করে পশ্চিম বর্ধমানে গরমের তীব্রতা বেশি থাকবে। আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলে দুপুরের পর তাপপ্রবাহের মতো পরিস্থিতি অনুভূত হতে পারে, যদিও পশ্চিম বর্ধমানের কিছুটা অংশে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলাতেও একই দাবি। সিউড়ি, দুবরাজপুর কিংবা রামপুরহাট এলাকায় গরমের দাপট বাড়বে, তবে বিকেলের দিকে কালো মেঘ জমে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলায় আগামী কয়েকদিন গরম এবং আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে, তবে জেলার কিছুটা অংশে বিকেলের দিকে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে লালগোলা, বহরমপুর, জঙ্গিপুর মহকুমার আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে। নদিয়া জেলায় আপাতত বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে। কৃষ্ণনগর, রানাঘাট এবং কল্যাণী এলাকায় দুপুরের পর ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে। পুরুলিয়া জেলায় আবহাওয়ার চরিত্র কিছুটা আলাদা হতে চলেছে। গরম থাকলেও বিকেলের দিকে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে জেলার একাধিক অংশে। বাঁকুড়াতেও বিকেলের দিকে স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিষ্ণুপুর, বাঁকুড়া শহর এবং তার আশপাশের এলাকায় কালো মেঘ জমে অল্প সময়ের জন্য ঝড় বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। দক্ষিণবঙ্গের সার্বিক আবহাওয়ার চিত্র বলছে আপাতত বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে গরম থেকে খুব একটা স্বস্তি মিলবে না। বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা এবং আর্দ্রতা যুগলবন্দিতে অস্বস্তি আরও বাড়বে। বিশেষ করে শহরাঞ্চলে কংক্রিটের তাপ ধরে রাখার প্রবণতার কারণে রাতের দিকেও গরম অনুভূত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন শুরু হয়েছে। পাহাড় থেকে সমতল প্রায় প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি নদী এবং ঝোড়াগুলির জলস্তরও বৃদ্ধি পেতে পারে।
দার্জিলিং জেলায় আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ঘন কুয়াশাও দেখা দিতে পারে। দার্জিলিং শহর, কার্শিয়াং ও মিরিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। কালিম্পং জেলাতেও একই ধরনের আবহাওয়া থাকবে। পাহাড়ি রাস্তায় পিচ্ছিল পরিস্থিতি তৈরি হতে পারে, পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালবাজার, নাগরাকাটা, ময়নাগুড়ি, ধূপগুড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে পারে। চা বাগান এলাকাগুলিতেও বৃষ্টির প্রভাব পড়বে। কিছু এলাকায় জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। জেলার বনাঞ্চল সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। নদী এবং খালগুলোর জলস্তর বাড়তে পারে বলে প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে। কোচবিহার জেলায় আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। মাথাভাঙা, দিনহাটা এবং তুফানগঞ্জ এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। উত্তর দিনাজপুর জেলায়ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইসলামপুর, রায়গঞ্জ এবং করণদিঘি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কৃষি জমিতে জল জমার আশঙ্কা তৈরি হতে পারে। দক্ষিণ দিনাজপুরে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বালুরঘাট, গঙ্গারামপুর এলাকায় বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা জেলায় গরম এবং আর্দ্রতার পাশাপাশি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার কিছু এলাকায় কালবৈশাখী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে বিকেলের দিকে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি বলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি এবং ঝড়ের দাপট বজায় থাকবে। তবে শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে। আকাশ কিছুটা পরিষ্কার হলেও তাপমাত্রাও সামান্য বাড়বে। যদিও দক্ষিণবঙ্গের মতো তীব্র গরমের পরিস্থিতি আপাতত উত্তরবঙ্গে তৈরি হবার সম্ভাবনা কম। আবহবিদদের মতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সিস্টেমটা মৌসুমী বায়ুর অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছে। যদি এই পরিস্থিতি বজায় থাকে তাহলে নির্ধারিত সময়ের কাছাকাছি রাজ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল হবে। তবে আপাতত দক্ষিণবঙ্গের মানুষকে গরম এবং আর্দ্রতার অস্বস্তি নিয়েই থাকতে হবে। বিশেষ করে দুপুরের সময় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পর্যাপ্ত জল পান করা, হালকা পোশাক পরা এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ এবং ঝড় বৃষ্টির সময় সতর্ক থাকার আবেদন জানিয়েছে প্রশাসন। বিশেষ করে খোলা মাঠ, নদীর পাড় বা বড় গাছের নিচে আশ্রয় না নেবার পরামর্শ দেওয়া হয়েছে। সুতরাং সব মিলিয়ে রাজ্যের আবহাওয়ার এখন স্পষ্ট চিত্র, ভীষণ দুই চিত্র একেবারে ভিন্ন। দক্ষিণবঙ্গে বাড়ছে গরম ও ভ্যাপসা অস্বস্তি, আর উত্তরবঙ্গে সক্রিয় হচ্ছে বৃষ্টি, ঝড়ের দাপট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।